ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভোকাবটারি। ফ্রেন্ডস, আমরা আলোচনা করব আজকে 29th ওয়ার্ড আউট অফ 500। বাইন্ড শব্দটি একটা ভার্ব, এটা আমরা একবার উচ্চারণ করছি, এটা মনোসিলেবিক ওয়ার্ড। এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বাউন্ড, BOUND, অর্থাৎ ইডি যোগ করে হচ্ছে ডি বা ইডি যোগ করে এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না, তখনই সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে স্ট্রং ভার্ব বা ইররেগুলার ভার্ব। তাহলে বাইন্ড একটা স্ট্রং ভার্ব, এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হবে বাউন্ড, BOUND। এর তাহলে মানে কি? এর অর্থ হলো টাই অর ফ্যাশন, কোনো কিছুকে বাঁধা। টাই অর ফ্যাশন, টাই মানেও বাঁধা, ফ্যাশন মানেও বাঁধা, কোনো কিছুকে বাঁধা। সামথিং টাইটলি, কোনো কিছুকে খুব কষে বাঁধাকে বলা হয় বাইন্ড। আর একটা কথা হলো যে শুধুমাত্র কোনো কিছুকে দড়ি দিয়ে বাঁধছেন তার জন্য বাইন্ড ব্যবহার করবেন না, ইমোশনালি অ্যাটাচড হয়ে গেলেও কিন্তু তখন বাইন্ড শব্দটি ব্যবহার করা হয়। অর্থাৎ ইমোশনালি কথাটাও আমরা বলতে পারি, কোনো কিছুকে আবেগ দিয়ে বাঁধা, তারও ইংরেজি কিন্তু কি, না বাইন্ড। যদি আমি দুটো বাক্য নিই, সেন্টেন্স 1 এবং সেন্টেন্স 2, এই দুটো বাক্য নিলে আপনি বুঝতে পারবেন যে দুটো বাক্যের মধ্যে কি মানে বলতে চাইছি আমি। সেন্টেন্স নাম্বার 1, দ্য লগস were bound together. Friendship binds people together. দেখুন, আমি দুটো বাক্য নিয়েছি। লগস মানে হচ্ছে গাছের গুড়ি, গাছের গুড়িগুলিকে একসঙ্গে বাঁধা আছে। তাহলে এখানে বাঁধা মানে কি, আপনি দেখতে পাচ্ছেন বাঁধাটা টাইটলি ভাবে বাঁধা আছে, অর্থাৎ এখানে কোনো কিছু ইউজ করে সেটাকে বাঁধা আছে। এখানে বলা হচ্ছে ফ্রেন্ডশিপ বাইন্ডস পিপল টুগেদার, বন্ধুত্ব মানুষকে বাঁধে। এইখানে বাঁধাটা কি দড়ি দিয়ে বাঁধে? না, ইমোশনালি বাঁধে। তাই আমি মানেটা কি এই অর্থে বললাম, টাই অর ফ্যাশন সামথিং টাইটলি, অথবা অর ইমোশনালি, অর্থাৎ আবেগের সঙ্গে বাঁধাকেও আমরা কি বলে থাকি, বাইন্ড বলে থাকি। তাহলে এই বাইন্ড শব্দের সিনোনিম তাহলে কি? সিনোনিম আমরা পেয়ে গেছি টাই, TIE টাই, বা ফ্যাশন, FASTEN ফ্যাশন। আবার বলতে পারি কানেক্ট, CONNECT কানেক্ট, বা লিঙ্ক, LINK লিঙ্ক। এই শব্দগুলো আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি। আর অ্যান্টোনিম বিপরীত শব্দ হিসেবে, না আনটাই, কোনো কিছুকে খুলে দেওয়া। তারপর বলতে পারি লুজেন, LOOSEN লুজেন মানে আলগা করে দেওয়া। রিলিজ মানে মুক্তি দিয়ে দেওয়া, বা আনবাইন্ড কথাটাও বলা যায় কিন্তু, অর্থাৎ কোনো কিছুকে খুলে দেওয়া। তাহলে বাইন্ড শব্দটি খুব একটা সিম্পল শব্দ, এবং এই শব্দ থেকে আমরা মিনিমাম 5 থেকে 6টি শব্দ শিখতে পারলাম। এবং শব্দটিকে শুধু আপনি এরপর শুধুমাত্র যে কোনো কিছুকে দড়ি দিয়ে বাঁধা অর্থে বাইন্ডকে ব্যবহার করবেন না, ইমোশনালি অর্থেও আমরা কি করতে পারি, বাইন্ড ব্যবহার করতে পারি। আশা করছি যে আপনি শব্দটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তবুও মনে যদি কোনো রকম ডাউট থেকে যায়, অবশ্যই নিচে কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করব। আর যদি বাউন্ড শব্দটি আপনি সত্যি খুব ভালোভাবে বুঝে থাকেন, তাহলে বাইন্ড দিয়ে একটা বাক্য রচনা করে নিচে কমেন্ট দিয়ে যান, তো আপনার কমেন্ট পড়ে আরও অন্যজনের হেল্প হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।